দর্শক এই বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন সুজাত। সুজাত, আমরা জানি প্রায় 6 ঘন্টা পর বিকল্প বিমানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে দুর্ঘটনায় পড়া যাত্রীরা। সেখানকার সর্বশেষ এখনকার খবর জানতে চাই। ফয়সাল, আজ সকাল 10টা 25 মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নিয়মিতভাবেই সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু সব যাত্রীদের যখন বিমানে ওঠানো হয় তারপর যখন বিমানটি বোর্ডিং ব্রিজ থেকে সরে যাচ্ছিল তখনই কিন্তু বোর্ডিং ব্রিজের সাথে একটা ধাক্কা অর্থাৎ ঘষা লাগে বিমানের ইঞ্জিনের। তারপর পরে কিন্তু ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অভিযোগ আমাদেরকে যেটা জানায় যে এরপর ঢাকা থেকে একটি বিকল্প বিমান নিয়ে আসা হয় এবং সেই বিকল্প বিমান দিয়ে প্রায় 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পর কিছুক্ষণ আগে বেলা 4টার দিকে সেই 260 জন যাত্রীকে লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হয় সেই বিকল্প বিমান দিয়ে। তবে আসলে এই মুহূর্তে যদি এয়ারপোর্টের পরিস্থিতি আপনাকে দেখায় যে এতক্ষণ পর্যন্ত অনেক স্বজনরা এয়ারপোর্টে ছিলেন, এখন সব স্বজনরা কিন্তু চলে গেছেন এবং বিমানটিও এই সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে চলে গেছে। পাশাপাশি যে বিমানটিতে ত্রুটি দেখা দিয়েছিল সেটিও কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে গেছে। তবে যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে আমাদেরকে জাস্ট গণমাধ্যম কর্মীদেরকে সিলেটের যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রয়েছে বেবিচক, তারা শুধু এই ঘটনাটা কেন ঘটেছিল, কি কারণে হয়েছিল সেটি বলেছে। পরে আসলে এখানে আসলে কার গাফিলতি ছিল, কি কারণে এটি হলো, এর পরিপূর্ণ ব্যাখ্যা আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে। তারা কিন্তু গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি, অথচ বিমানের ম্যানেজারকে আমরা বারবার ফোনও দিয়েছিলাম, তিনি সেটা রিসিভ করেনি। পাশাপাশি বাংলাদেশ বিমানের যারা কর্মকর্তা আছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমরা ব্যর্থ হয়েছি। তো সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আসলে নিয়মিত ঘটনা বলা যেতে পারে। এজন্য যে গেল কয়েকদিন আগেও কিন্তু বিমানের চাকা ফেটে একজন কর্মচারীর মৃত্যু হয়েছিল। এই যে একের পর এক ঘটনা ঘটছে সেটি আসলে কেন ঘটছে, কাদের গাফলতি রয়েছে, কাদের দোষ রয়েছে সেটি কিন্তু সামনে আসছে না, যার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা যারা বিমানের যাত্রী নিয়ে কাজ করেন ট্রাভেল এজেন্সি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তদন্ত করে আজকের এই ঘটনার সাথে কে জড়িত, বোর্ডিং ব্রিজ যিনি পরিচালনা করেন তিনি জড়িত না বাংলাদেশ বিমানের পাইলট জড়িত, অর্থাৎ যার যে দোষ আছে সেটি খুঁজে বের করে যদি শাস্তি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ঘটনাগুলো কমে যাবে। ফয়সাল। হোসেন সুজাত, আমরা শুনছিলাম আপনার সর্বশেষ তথ্য। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন।